হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি পল্লব। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আর কোনো ব্লগ করছি না। আজকে আমরা যাচ্ছি ফেডরিক স্ট্রিট বলে, এখানে কিচেনারে আমাদের কাছেই একটা জায়গা আছে। ওখানে সবাই একসাথে জড়ো হচ্ছে একটা প্রতিবাদ মিছিলের জন্য। এতক্ষণে তোমরা বুঝেই গেছো কী প্রতিবাদ মিছিল। তো এটা হচ্ছে কলকাতার আরজি করে যে একটা বিধ্বংসী বাজে ঘটনা ঘটলো, তারই প্রতিবাদে এই মিছিলটা। আমরা সবাই একসাথে জড়ো হচ্ছি। বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সিটিতে সবাই জড়ো হয়েছে। এইখানে ক্যানাডাতেও তার একটুও কমতি নেই। তো আমরা এবার যাব এইখানে। ছোটোবেলায় শুনেছিলাম অন্যায় যারা করে আর অন্যায় যারা সয় সবাই সমদোষী, আর আমরা ওই অন্যায়টা সহ্য করব না যেটা হয়েছে। কোনো একটা গানে আরেকটা জিনিস ছিল, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। কিন্তু এখন যা অবস্থা বা যা পরিস্থিতি দেশের বা অন্য কোনো জায়গার, পাপীকে আমরা ঘৃণা করব না, কিন্তু আমরা ডিমান্ড করি যে সর্বোচ্চ যেন শাস্তি হয়, যেন অন্য কোথাও কেউ যদি এরকম খারাপ কাজ করতে চায় তার যেন মনে একটা জিনিস স্ট্রাইক করে যে এরকম অবস্থা হতে পারে আমাদের। ওরকম টাইপের আমরা দাবি করি। মনুষ্যত্ব যদি হারিয়ে ফেলো তাহলে জঙ্গলে গিয়ে থাকো। এই গোটা পৃথিবীতে তোমার একমাত্র জায়গা যেখানে বাঘ ভাল্লুক ওদের সাথে থাকো, দেখো কীরকম লাগে। মানুষের মধ্যে থাকতে গেলে ভদ্র মানুষ হয়ে থাকতে হবে। ছেলে মেয়ে নির্বিশেষে এই নোংরামির কোনো জায়গা নেই। আর মানুষ তোমাদেরকে মানুষ হিসেবে গণ্যই করবে না। আকাশটাও প্রচণ্ড মেঘলা হয়ে গেল এখন। তো বৃষ্টিতে ভিজেই আমরা জমায়েত করবো ভাবছি। এর পরের যেই ক্লিপসগুলো থাকবে ভিডিওতে সবই হচ্ছে রিয়েল, আনকাট টাইপের আমি দেব। কারণ আমি শুধু দেখাতে চাইছি তোমাদেরকে যে সত্যি করে মানুষ কতটা এগিয়ে আসতে পারে মানুষের জন্য, আর এই মুহূর্তে সবাই কতটা প্রতিবাদী হয়ে উঠেছে। আমাদের শহর থেকে এত দূরে, আমাদের টি শার্টে লেখা আমার শহর, আমরা কবিতা বলছি আমাদের শহরকে নিয়ে, আমরা এত উত্তেজিত থাকি আমাদের শহরকে নিয়ে। কিন্তু আজকে এত বড় একটা আঘাত আমাদের শহরে নেমে এসেছে। সেই আঘাত এতটাই অভিঘাতদার, এত বড় যে এই বৃষ্টির মধ্যে এতগুলো মানুষ কিচেনার ওয়াটারলুর আজকে আমরা ঘরে বসে থাকতে পারলাম না, আমরা রাস্তায় নেমে এলাম। আমাদের একটাই দাবি, আমরা জাস্টিস চাই। যেই বোনের ওপর, যেই মেয়ের ওপর আমাদের শহরে এত বড় আঘাত নেমে এসেছে, আমরা তার জন্য জাস্টিস চাই। জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস ফর। আমার তো রাগ হচ্ছে, ঘেন্না হচ্ছে, এটা ভেবে যে আমরা বাঙালি। আমি জানি না কিভাবে বলবো, শুধু মেয়ে নয়, শুধু ছেলে নয়, আমার দাবি সব অ্যাবিউজ বন্ধ করা। আর সরকার যেন সেই দাবিটাকে সোচ্চানো। এই ব্যাপারে আমাদের লড়তে হচ্ছে। একটা মেয়ে, তাকে কি নিদারুণভাবে কিছু কীট পতঙ্গ তার সাথে যে দুর্ব্যবহারটা করেছে, সেটার জন্য লজ্জা, ঘেন্না সব কিচ্ছু নয়। আমাদের দাবি শুধু সরকারকে একটাই, আপনারা শাস্তি দিন, এমন শাস্তি দিন শাস্তিটা মজা না থাকে, শাস্তিটা দুদিনের হোটেল ট্রিটমেন্ট না থাকে, শাস্তিটা ভয় হোক, শাস্তিটা ক্যাপিটাল পানিশমেন্টের মতো হোক। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস ফর আর্চিকর, উই ওয়ান্ট জাস্টিস ফর তিলোত্তমা, উই ওয়ান্ট জাস্টিস। আর একটা শেয়ার করে একটা অনুরোধ, দয়া করে যে চলে গেছে তার ছবি, তার পরিবারের ছবি, তার পারিবারিক, তার পার্সোনাল কোনো কিছু শেয়ার করবে না। অ্যাটলিস্ট এইটুকু সম্মান আমরা তাকে দিতে পারি। উই ওয়ান্ট জাস্টিস। যেটা সেটা হচ্ছে, আমাদের একটা স্বাধীনতা দিবস চলে গেল ভারতবর্ষে, কিন্তু আমাদের রাজ্যে স্বাধীন কারা? সাধারণ মানুষ, ডাক্তার, আমাদের মতো যারা চাকরি বাকরি করে তারা, নাকি যে দুষ্কৃতীরা রাস্তাঘাটে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যাদের কোনো রকম লজ্জা নেই, ভয় নেই, কিচ্ছু নেই, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যা ইচ্ছা তারা করে বেড়ায় এবং তারা সাপোর্ট পায় সমস্ত দিকে, সমস্ত রাজনৈতিক দলে। আর আমরা সাধারণ মানুষরা যদি এদের অন্ধের মতো সাপোর্ট করে যাই, তাহলে এই ঘটনা একবার কেন বারবার ঘটবে। স্বাধীনতা দিবস আসবে, চলে যাবে, কিন্তু ওই পতাকায় রক্ত আর ঘাম লেগে থাকবে আমাদের মতো লোকেদের। আর তারা ফুর্তি করে বেড়াবে যারা নাকি এই ঘটনাগুলো চারিদিকে ঘটাচ্ছে। এটা শুধু পশ্চিমবঙ্গের ঘটনা নয় বা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আর কিছু হলেই টপিকটা উঠছে যে যা ভিডিও দেখা যাচ্ছে সব হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি। এরকম কথা যারা বলে তাদের ইন্টেলিজেন্সটাই আর্টিফিশিয়াল। কোনো মানুষের এরকম বুদ্ধি হতে পারে না।
আর আপনারা এদেরকে সমর্থন করছেন দিনের পর দিন। আপনাদের কোনো লজ্জা নেই? প্রত্যেক কটা ভোট আসে আর আপনারা হয় এ পার্টি ও পার্টি ভোট করবেন। একবার বলে দিন ভোটটাই দেবো না, ভোটটাই দেবো না, যা ইচ্ছা হয়ে যাক, আমরা ভোট দেবো না যতদিন না এইগুলোর বিচার হবে। আমাদের পয়সায় ভোট হয়, তারপরেও এদের লজ্জা নেই। আর আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের কেন্দ্রে যারা বসে আছে প্রত্যেকে একবার বেরিয়েছে বলেছে এরকম একটা সিম্পল কেস, তার বিচার হতে এতদিন লাগে? আমি আবার বলবো, এখানে সবাই যেটা বলছে জাস্টিস ফর আরজি কর, আর সেটা আজ নয় কাল হবেই। আর তাতে যত নেতা মন্ত্রী যাকে ওপর থেকে মাটিতে আনতে হয় নামিয়ে আনতে হবে, আর সেটা সাধারণ মানুষই নামাবে। ইলেকশনের থ্রু দিয়ে হলে না হলে না ইলেকশনের থ্রু দিয়ে, কিন্তু এই বিপ্লব যেন চলতে থাকে, যেন থেমে না যায়। আমি কি বলবো, আমার এখনো হাত কাঁপছে। তিলোত্তমা ও আমার সহপাঠী, আমি চন্দ্রচূড় বালিকা বিদ্যাপীঠ ফর গার্লসের ছাত্রী। 2 বছর আমরা একসাথে পড়েছি। তো আমি একটা কথা বলতে চাই, ওর মতন স্টুডেন্ট আমি দেখিনি। মানে আমি যখনই ওকে দেখতাম না, হাতে বই নিয়ে ফার্স্ট বেঞ্চে বসতো, আর ও সবসময় র্যাঙ্ক করতো। আর পরে যখন আমি জানতে পারি যে ও ডাক্তার হয়েছে, আমাদের মানে বন্ধুদের মধ্যে উই ওয়ার সো হ্যাপি ফর হার। তো যখন আমি মানে 9th অগস্ট আমরা যখন জানতে পারি ঘটনাটা ঘটেছে, 10th অগস্ট নাগাদ জানতে পারি, জানি না কবে, মাথায় আসছে না আমার এখন। তো আই ওয়াজ ভেরি শ্যাটার্ড দ্যাট যখন আমি দেখলাম যে এ তো আমার বন্ধু, এর সাথে আমি স্কুলে পড়েছি, তখন না আমার মাথায় কিছু কাজ করছিল না। মানে তখন আমার ওই বন্ধুর মুখটা মনে পড়ছিল। যখনই ওকে দেখতাম ওর মুখে সবসময় হাসি লেগে থাকতো, আর সামনে সবসময় বই। কোনোদিনও দেখতাম না যে ওখানে বসে বন্ধুদের সাথে আড্ডা মারছে, মানে সবসময় পড়াশোনার মধ্যে ডুবে থাকতে ভালোবাসতো। তো ওর সাথে যে এরকম ঘটনা ঘটতে পারে, এবং যারা এরকম ঘটনা ঘটিয়েছে ওর সাথে, তারা যদি এই ঘটনা ঘটিয়ে পার পেয়ে যেতে পারে, তাহলে আর কিছু বলার নেই। যারা ক্ষমতায় আছে তারা অপেক্ষা করছে যে কখন আমরা এই প্রতিবাদের হাল ছেড়ে দেব, সেইটা ছাড়তে দেওয়া যাবে না। আমাদের বিচার চাই এবং আশা করি আমরা বিচার পাবো। যে কি বলবো আমি সত্যি বুঝতে পারছি না। আমি খুব কষ্টে কিছু ওয়ার্ডস থেকে এর জন্যে, তো আমি সেটাই বলতে চাই। চাইছি না তো অনেক কিছু, চাইছি সম্মান। যে সমাজে বাঁচতে হলে করতে হয় চিৎকার, সেই সমাজে আছে আমার কোটি কোটি ধিক্কার। ক্লান্তি মেখে দিনের শেষে ফিরব যখন নিজের ঘরে, চাইছি সমাজ এমন হবে ভয় যাতে না আমার করে। আজকে দাবি করছি মোরা শাস্তি পাক দোষী যারা, পশুর রূপী মানুষ যারা, পশুর চেয়েও অধম তারা। চড়ুক তারা ফাঁসির কাঠে, করছি দাবি আজ এই রাতে। পশ্চিমবাংলার গভর্নমেন্ট কিছু বলবো না, সিবিআইকে আমি বলছি যে তারা যেন দয়া করে তাদের ফাঁসি না দেয়, তাদের যতটা পারে কষ্ট দিয়ে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদের মৃত্যুদণ্ড যেন দেয়, এই আমার কামনা। ধন্যবাদ। জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। We want justice. 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 এখন বড় হবে, তারা যে সেফ থাকবে, তারা যেখানেই যাক, চাকরি করুক, ডাক্তার হোক, একটা নর্মাল হোক, কাজ করুক, যা খুশি করুক, তারা যে সেফ, যদি যতক্ষণ আমরা সেটার ব্যাপারে শিওর যে তারা সেফ কি সেফ না, এই ব্যাপারটা মানে, তাহলে সেই দেশের উন্নতি আমি বিশ্বাস করি না হয়েছে। সেই দেশের উন্নতি তখনই আমরা মানবো যখন আমরা জানবো আমাদের মেয়েরাও সব জায়গায় সেফ। জাস্টিস ফর আরজি কর, Justice for Arji Kar. Justice for Arji Kar. Justice for Arji
জাস্টিস ফর জাস্টিস ফর বিগত 21 বছর আমি কলকাতা থেকে বড় হয়েছি এবং কলকাতার বাইরে থেকে অনেক মন করতো বাড়ি যাওয়া। প্রত্যেকদিন মায়ের সাথে কথা হতো এবং প্রত্যেকদিন মা একটা কথাই বলতো, বাড়িতে ফেরত আয়। কিন্তু কয়েকদিন আগে যখন মাকে ফোন করেছিলাম, জানতে পারলাম যে মা বললো আর ফেরত আসতে হবে না, শহরটা পুড়ে যাচ্ছে, আমাদের স্টেট পুড়ে যাচ্ছে, আমাদের স্টেট ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে 3 মাস আগে আমার বাবার ফোন চুরি হয়েছিল। তিনি গেছিলেন পুলিশ অফিসে, ওনাকে বলা হয়েছিল যে বাড়ি চলে যান, এসব ছোট কাজের জন্য আমাদের কাছে আসবেন না। ঘটনাটা আমি কেন তুলে ধরছি, কারণ আমি গুরুত্বটা দেখাতে চাইছি যে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, আমাদের কলকাতা পুলিশ ডিপার্টমেন্ট কতটা ইনকেপেবল এই সিচুয়েশনে, আর কত রকম ভাবে অ্যাভয়েড করে যাচ্ছে সিচুয়েশনটাকে। বিচার দাও, জবাব চাই, জবাব দাও, বিচার চাই, বিচার দাও, জবাব চাই, জবাব দাও, বিচার চাই, বিচার দাও, জাস্টিস ফর আর্জিকর, জাস্টিস ফর আর্জিকর, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। 9th অগস্টের ঘটনা, আরজিকরের ট্রেনি ডক্টরের ঘটনা, এটাকে আমরা তীব্র প্রতিবাদ, ক্ষোভ এবং ধিক্কার জানাচ্ছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যে এখানে জমা হয়েছি তার দুটো মেন কারণ। নাম্বার 1, ফরমোস্ট প্রপার ইনভেস্টিগেশন এবং যারা দোষী সাব্যস্ত হচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। প্রপার ইনভেস্টিগেশন কেন বললাম? বিকজ উই ডোন্ট ওয়ান্ট অ্যানাদার স্কেপগোট। একজনের কাজ না, এটা সবাই বুঝতে পারছে। সবাই বাইরে বেরোক, প্রপার ইনভেস্টিগেশন হোক, যারা যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। নাম্বার 2, হোয়াট নেক্সট? কি মনে হয় আপনাদের হোয়াট নেক্সট? এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। বলুন, এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। তার জন্য কি করা উচিত? অনেক ভাতা, চাঁদা, ডোনেশন, ক্লাব সবাইকে তো দেওয়া হচ্ছে। এক মাস না দিক সেই পয়সাটা দিয়ে সমস্ত ওয়ার্ক প্লেসে সিসিটিভি লাগানো যায় না, যেটা কাজ করবে, এবং সেই সিসিটিভির সার্ভেলেন্স একটা অন্য গভর্নিং বডিকে দেওয়া যায় না। নট হসপিটালের নিজস্ব কর্তৃপক্ষের অধিকারে, বাট একটা আলাদা গভর্নিং বডি যারা সবসময় মনিটর করছে। নট যে আপনি আপ সিসিটিভি চলে যাচ্ছে, লাইভ হচ্ছে কি না হচ্ছে, রেকর্ডিং হচ্ছে কি না হচ্ছে, কারোর কোনো ধ্যান জ্ঞান নেই। আর নাম্বার 3, মেন্টালিটি, মানসিকতাটা which will take long time to change। কিন্তু সেটা করতে হবে। কি করে করব? কেউ প্লিজ নির্ধারণ করে দেবেন না গন্ডি, নির্ধারণ করে দেবেন না যে রাত্রি 8টার পরে বাড়ি বেরোসটা মামনি সেফ নয়। We women do not want any special treatment. Just give us equal treatment. That is enough. কোনো স্পেশাল দিতে হবে না, এটা আমার জব, ওটা জব, এটা মহিলাদের জব, ওটা মহিলাদের জব নয়। স্পেশাল কম্পার্টমেন্ট, স্পেশাল কোটা চাই না। Do not touch us or kill any men, any trans without their consent. সব বাবা মাদের বলবো যাদের ইয়াং চাইল্ড আছে এবং স্পেসিফিক্যালি যাদের বাচ্চারা টিনেজার হয়েছে, আর্লি অ্যাডাল্ট হবে, তাদের মাথায় একটা জিনিস ঢোকান, যদি গার্ল চাইল্ড থাকে ঢোকান যে মা, লার্ন টু সে নো। ইট ইজ নট ওকে এনিবডি টু কাম এন্ড টাচ ইউ। লার্ন টু সে নো। আর আমার ছেলে আছে, আমি ছেলেকে কি শেখাবো? নো মিন্স নো, নো মিন্স নো। বাবু, বাবা, একটা কথা বলে রেখে দিচ্ছি যে বাচ্চা যদি কেউ যদি একবার বলে যে না, সেটা মানে না, সেই নাটাকে হ্যাঁ করাতে যাবে না। জানি না বেশি বলে ফেললাম কিনা। থ্যাংক ইউ সো মাচ সবাই এই এত বৃষ্টির মধ্যে আসার জন্য। আমার সাথে একটু বলুন, KW সমবেত স্বর, জাস্টিস ফর আরজিকর। KW সমবেত স্বর, জাস্টিস ফর আরজিকর। KW সমবেত স্বর, জাস্টিস ফর আরজিকর। KW সমবেত স্বর, জাস্টিস
মুভিজে আমরা দেখাই কিছু হলো রেপ করে দিল, কিছু হলো এ করে দিল, সব থেকে স্টপ ইট, ওইখানটাতেই এটা স্টপ করা উচিত। আমাদের এই প্রত্যেকটা মুভিতে কিছু জিনিস হচ্ছে, মেয়েরা না বলছে, কেউ কিছু করতে ইগো হার্ট হচ্ছে, চলো কিছু একটা করে দিলাম, সব থেকে ফার্স্ট তো এটা স্টপ করা উচিত। এর থেকে কত লোকে ইন্সপায়ার হচ্ছে আর কত লোকে আরো হিরো হয়ে যাচ্ছে, মানে এই জিনিসটা সব থেকে ফার্স্ট স্টপ করা উচিত। মানে এত লজ্জা, দেশের লজ্জা, দশের লজ্জা, মানে কিছু বলা যায় না। এটা মানে একটা শহরের লজ্জা না, মানে প্রত্যেকটা ইন্ডিয়ানের লজ্জা। আরেকটা কথা হচ্ছে যেটা মনে হয় যে যারা এটা করছে তার থেকেও বেশি সাংঘাতিক যারা সমাজে আছে তারা হচ্ছে যারা এটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। যারা এটা করছে তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু প্রত্যেকটা মানুষ যারা এটা ঢাকা দিচ্ছে, নিজেদের সাথে সাপোর্ট করছে, তাদের থেকে সাংঘাতিক কেউ হয় না, কারণ তারা সমাজের পাওয়ারফুল লোকজন। তারা এই জিনিসটা নিজে অন্য লোককে দিয়ে করাবে। এই ঘটনাটা করা হয়েছে না করানো হয়েছে সেটাও আমরা জানি না। তো এইটাই হচ্ছে কথা, যে এই যে ঘটনাগুলো ঘটছে আর প্রত্যেকবার এগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়, এইটা বন্ধ করা উচিত। আর যারা এটা করছে তাদেরও সেম শাস্তি পাওয়া উচিত, যারা এগুলো সাপোর্ট করে যাচ্ছে। পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহনানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। মনে আছে বিশ্বাস, আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओ मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরু নিশান, গাঁথা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান তরু প্রাচীর বেদি। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও, রাস্তা আটকে না, ভেতর দিকে যাও, রাস্তা আটকে না। প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা এতক্ষণ পাশের কিচেনার লাইব্রেরি বা পুলিশ স্টেশনের লাগোয়া শেডটার নিচে দাঁড়িয়েছিলাম। এখন বৃষ্টিটা থেমে গেছে, তো মাঠের দিকে এগিয়ে যাচ্ছে এই প্রতিবাদী আন্দোলনটাকে কন্টিনিউ করার জন্য। আচ্ছা, আমি লেখাগুলো একবার পড়ছি যারা লিখেছে। We want justice, Arjikar. We want justice. We want justice. We want justice. We want justice. Justice is delayed. Justice denied. দিকে দিকে যাচ্ছে ডাক, এই বড়টা নিখোঁজ যা। পিছনে অনেক হলো গল্পগাথা, এবার চাই দোষীর মাথা। When white coat turns red, society turns black. Right. She saved lives, but who protect hers? Right. We stand in. We stand in solidarity. We want justice,
We want justice. We want justice. We want justice. Justice denied. We want justice. 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 Justice for Arjikar. Justice for Arjikar. Justice for Arjikar. আমরা যে আজকে প্রোটেস্ট করলাম হোপফুলি আমাদের এই যেটা আমরা করে দেখালাম হোপফুলি somebody in India West Bengal will listen to us and hopefully we will the person who can so I also thank each and every volunteers যারা সবাই লাস্ট মোমেন্টে আমরা সবাই করেছি but more than volunteers I want to thank each and everyone in whether it is to show up. Thank you so much again guys. Thank you so much. Have a good night. ছোট ছোট বাচ্চা মেয়েরা ছেলেরাও এসছে এগিয়ে আজকে। এত বৃষ্টির মধ্যে আজকে শুধুমাত্র এতজন লোক গ্যাদার হয়েছে শুধুমাত্র জাস্টিসের জন্য, ভাবা যায়। আমি এই ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ওয়ান্স এগেইন জাস্টিস ফর আরজিকর।